যারা বর্তমানে সস্তা ইলিশ মাছ ঠকাইতেছেন তারা কোন জায়গা তাইলে এরকম বড় বড় ইলিশ মাছ অল্প দামে কিনতে পারবেন এবং আপনার ঢাকায় বন্ধু বান্ধব আইলে তাদেরকে ইলিশ মাছ ভাজি এরকম ডিম সহ ভাজ্যা খাওয়াইতে পারবেন। এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। এবং ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আবার এমন সুন্দর কাশফুলে যাই বন্ধু বান্ধবগুলো মজা মাস্তি করা, তারপর নৌকার মধ্যে ঘুরানো এবং নৌকার মধ্যে উঠে গান বাজনা করা, হই হুল্লোড় করা, এই সব কিছু মিলাই দেখাবো আজকের ভিডিও। চলেন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাহিস দেখাতে নতুন ভিডিওতে আমার জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান এবং ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার। ঢাকার তো আমার কিছু বন্ধু বান্ধব আইছে, তারা আমার আইসা ফোন দিছে যে তারা ইলিশ মাছ কিনতে চায় এবং ইলিশ মাছ খায় আর টেস্ট করে তারপর ঢাকা ইলিশ মাছ নেওয়া যাবে। আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। আজকে আমি তাগরলয়া এমন একটা ঘাটে যাবো যে ঘাটে ইলিশ মাছ খুব সস্তা এবং খাইতেও খুব মজার ইলিশ মাছ পাওয়া যায়। অবশেষে আমি বন্ধু বান্ধবের পায়ে গেছি এবং তাগর লগে মোলাকাত করে এখন তাগরলয়া যাবো ইলিশ মাছ কেনার লেগে চলে আসি। দেখেন কত সুন্দর ইলিশ মাছ, একদম সস্তা। আজকে কত টাকায় কিনলাম এটা একটু পরে আমরা জানবো। আমরা আছি এখন হরিণা ফেরিঘাটে। হরিণা ফেরিঘাটে আজকে ইলিশ মাছ কিনছি। ইলিশ মাছের দাম অনেক বেশি হরিণা ফেরিঘাটে। এত না আলতা মাস্টারের ঘাট কোন বা ওই যে চাঁদপুরের লালপুর ঘাট কোন অনেক 1.5 কেজি। হ্যাঁ 1 কেজি ইলিশ মাছ 2400 টাকা। 8টা ইলিশ কিনছি। ইলিশ তো বাইশ জায়গায় না আশেপাশে যদি কারো বাড়ি ঘর থাকে আমি করে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন, আমরা ইলিশ মাছ বাজিয়ে বাদ দিলাম। অবশেষে আমরা হরিণা ফেরিঘাটেই একদম জাহিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এই যে এখানে তাদের নাম্বার সহ দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ইলিশ মাছ ভাইজা খাইতে পারবেন এবং তাদের কাছে রেডিমেড ইলিশ মাছ থাকে। আপনারা যদি কিনা দেন তাহলে তারা ভাইজা দিবে, আর যদি না কিনা দেন তাহলে তাদের কাছে যে ভাজা থাকে বা রান্না থাকে সেগুলো দিয়ে আপনারা ভাত খাইতে পারবেন এখানে। ঠিক আছে, এই দেখেন আমরা ইলিশ মাছ মোটামুটি আমরা 7-8 পিস ইলিশ মাছ কিনছি। 3 কেজি ইলিশ মাছের দাম নিয়েছে আমাদের 3000 টাকা। 8 পিস 3000 টাকার ইলিশ মাছ আমরা 500 টাকায় আমরা ভাজার জন্য দিয়ে দিছি। এই যে আমাদের কাটাকুটা শেষে মোটামুটি ইলিশ মাছ ভাজা শেষ। যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের সময় ছিল তো আমরা দ্রুত এখন আমাদের যে লেজাগুলো দিয়ে আমাদের ভর্তা হবে। আমরা বলছি লেজাগুলো দিয়ে ভর্তা করে দিতে এবং ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজিয়ে দিতে। আমাদের মোটামুটি ইলিশ মাছের পিস সব ভাজা শেষ। আমাদের 32 পিস মাছ হয়েছে এবং এই যে লেঞ্জা 8 পিস লেঞ্জা দিয়ে ভর্তা করে দিবে আমাদেরকে। আমরা আজকে অর্ডার দিছি ভাত ডাল আর আমাদের মাছ তো আছেই, আর হলো ইলিশ মাছের লেজা ভর্তা, আর আমরা হচ্ছে মাথা যেগুলো এগুলো ভাজা দেওয়ার সাথে সাথে আমরা খেয়ে বলছি। দেখেন ইলিশ মাছগুলো দেখেন প্রচুর ডিম হয়েছে ইলিশ মাছ, এখন প্রত্যেকটাতে ডিমে দেখেন আমরা ডিম আর হচ্ছে আমাদের যে মাথাগুলো এগুলো আমরা এখন চাপা খাইয়ে ফেলবো। আর যেহেতু শুক্রবার আমরা বলছি জুমার নামাজের পরে এসে ভাত খাবো। আমরা ভাত আর ডালের অর্ডার দিয়ে গেছি, জুমার নামাজের পরে ভাত খাবো। এখন এই যে ভাত এই মাথাগুলো ভাজার সাথে সাথে বন্ধু বান্ধবরা মাথা দিয়ে ট্রাই করবে যে মেঘনার ইলিশ মাছ কেমন, যেহেতু এদেরকে স্পেশালি আমি হরিণাঘাটে নিয়ে আসছি ইলিশ মাছ খাওয়ানোর জন্য, তো এই কারণে ওরা মাথা ট্রাই করবে। এই যে দেখেন হরিণা ফেরিঘাটের দৃশ্য। আমাদের নামাজ পড়া শেষ, মোটামুটি মুসল্লিরা সবাই বেরোতেছে। এখন আমরা আমাদের খাওয়ার পর্বে চলে যাব। আমরা বলতে বলতে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ভাই বন্ধু সব রেডি খাওয়ার জন্য। ওরাও মোটামুটি মাথা খায়া মোটামুটি সবাই সুনাম করছে যে না সেই রকম দারুণ ছিল। এরপরে যে আমাদের মাছ চলে আসছে, দেখেন আমাদের 32 পিস মাছ হয়েছে। ভর্তাগুলো এখন আমাদের ফটো সেশন চলবে, ছবি খিচা, তারপরে আমরা খাওয়ার পর কিছু কইবেন নি ভাই? কিছু কইতে চান নি আপনি? ইলিশ ফ্রাই অনেক ভালো ছিল, কিন্তু ভাতটা দিচ্ছেন আগে, তার কারণে নতুন গরম ভাত মিক্স করে খাইতে ভাই ইলিশ মাছটা সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সবই ঠিকঠাক আছে, শুধু ভাই ভাতের মধ্যে একটু লবণ কম হয়েছে। ভাই ভাতের মধ্যে লবণ কমেছে। ডাল ঠিক আছে নি? বাকি আমার খাওয়া সবাই খাওয়া দাওয়া করা। এখন আমি নিজে খাইতে বইছি। 2 পিস ইলিশ মাছ 1 পিস ভর্তা দিয়া সেরকম একটা খানা দানা দিতেছি ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আমরা এখন চলে যাবো চাঁদপুর বড় স্টেশন, সেখানে আমরা ট্রলার নিব, ট্রলারে ঘোরাঘুরি করবো, বিকালটা সেখানে কাটাবো। যারা পরবর্তী চাঁদপুর ভিডিও পেতে চান তারা ভিডিও লাইক করে শেয়ার করে পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আর আমার বন্ধু মাহিন অনেকদিন ধরে ব্লগ করতেছে, আপনাকে কোনো সারা শব্দ হয় না, গিলে আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। আপনারা বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি গিয়া মাইন্স দেখাতে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে নি গাইস, ঠিক আছে নি।